বয়স যে শুধুই একটা সংখ্যা সেটাই আবার প্রমাণ করলেন খড়দার আদর্শ পল্লীর বন্দনা সরকার। ৬৫ বছরে এমএতে ফার্স্ট ক্লাস, চোখে ঠিকমতো দেখতে পান না, একটানা বসে থাকতে কষ্ট হয়, স্নায়ুর সমস্যা রয়েছে, তবে মনের জেদ কমেনি, উল্টে বয়সের সঙ্গে বেড়েছে একাগ্রতাও। জীবন সায়ান্নে পৌঁছে অর্জুনের মতো লক্ষ্য স্থির করেছিলেন। গত ৮ বছর ধরে পড়াশোনায় মগ্ন থাকার পুরস্কার পেলেন। রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএতে ফার্স্ট ক্লাস পেলেন। একসময়কার স্বনামধন্য সুরকার প্রবীর সরকারের স্ত্রী ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যকার প্রবীর গুহর বোন এই বন্দনা দেবী। মাধ্যমিক পাশ করতে পারেননি বিয়ে হয়ে যাওয়ায়, পড়াশোনা করতে না পারায় ভুগতেন হীনমন্যতায়। সেখান থেকেই পড়াশোনার ইচ্ছে তৈরি হয়। যদিও পথ ছিল কঠিন, নিত্যদিন ভাবতেন চারদিকে বিদ্বান মানুষের ভিড়, অথচ তিনি তেমন কিছুই করে উঠতে পারেননি। এই চিন্তা তাকে কুড়ে কুড়ে খেত। স্কুলে গেছি ঠিকই, কিন্তু তবুও তো ওই 9-এ এই শেষ। এবার আমার শুধু মনে হচ্ছে আমি এই তো কদিন পর আমার মেয়ে 9-এ উঠে যাবে, তাহলে আমার আর পড়াটা এবার হবে না। জীবনটাই আমার পুরো বৃথা হয়ে গেল, এই সংসার করে আর মেয়েকে নিয়ে নিয়ে এইসব চলতে থাকবে, এটাই ভাবলাম। তো তারপরে মনটাকে আবার নিজেকে নিজেই বোঝালাম যে না, ঠিক আছে, আমি ঠিকই আছি, এটাই আমার পাওয়া ছিল, এটাই পাচ্ছি। তো যাই হোক, তারপরে আমি আমার মেয়েকে যখন কলেজে ভর্তি করতে গেলাম, যখন আমি সব ফর্ম তুলছিলাম, তখন আমার ভীষণ মনে হচ্ছে, আমি ভাবতে পারছি না, আমি শুধু মনে হচ্ছে আমি কী করে পড়বো। আমার কি জীবনটা একদম তখন মানসিক দিক দিয়ে ভেতরে একটা সবসময় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আর যেহেতু আমার বাপের বাড়ি হোক, আমার শ্বশুর বাড়ি, আমার সবাই ওরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সবাই খুব শিক্ষিত, সেখানে আমাকে হীনমন্যতা সবসময় ভেতরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, যে আমি কারোর কাছে কিছু সেভাবে কথা বলতে পারছি না, কিছু এগোতে পারছি না। যখনই কেউ জিজ্ঞেস করছে আপনি কি পড়েন বা কিছু, আমি বলতে পারছি না। এই জায়গাগুলো আমার ভীষণ আমাকে ধাক্কা মেরেছে, এত মনে ধাক্কা মেরেছে। তখন আমার জিদই চেপে গেছে যে আমি পড়বই। বয়সে অনেক ছোটদের সঙ্গে বসে জীবনের সবগুলো পরীক্ষা দিয়েছেন তিনি, তাতে একটু খারাপ লাগেনি। ভীষণ ভাল লাগছে আমার। সবথেকে আমি জীবনে ভুলে, আমার বড় দাদা সবসময় বলতো কি যেন, লজ্জা ঘেন্না ভয় যার না থাকবে তার সব সে এগোতে পারবে। তো সেটা আমি ভাবতাম, আমার কিসের লজ্জা, ও তো আমার ছেলে মেয়ের মতো, ও পরীক্ষা দিচ্ছে, আমিও পরীক্ষা দিচ্ছি, আমার তো পরীক্ষা দেওয়াটা হচ্ছে। তো এটাই। আর স্যারদের সঙ্গে কথা বলতে পারছি। তো স্যাররা যখন আমার ক্লাস নিচ্ছিল, কলেজে ক্লাস করেছি রীতিমতো, ক্লাস যখন করতাম, তখন যখন স্যাররা ম্যাডামরা আমার নিজেরা সব ডিকটেট করছে পড়াশুনো, সেগুলো ফটাফট লিখছি, এত ভালো লাগছে। বলছি আমি কোথায় নিজেকে বলছি, আমার কোথায় পৌঁছে গেছি। এটা বয়স কত? আমার 65। অদম্য জেদে বাংলা নিয়ে এমএ পাশ করার পর এখন গোটা পরিবার তাকে নিয়ে উচ্ছ্বসিত। আবেগে চোখে জল স্বামী প্রবীর সরকারেরও। আমার স্ত্রীর সামনে আর আমার নিজের না, ঠিক আছে, জানি আবেগে মন ভরে যাচ্ছে, খুব খারাপ লাগছে। কতটা খুশি লাগছে বলুন যে আজকে আপনার ওয়াইফ এই জায়গায় গেছে, আমার মিসেস এই জায়গাটাতে এসছে। আমি আমার আনন্দে বুক ফেটে যাচ্ছে যে এত কষ্ট করেছে আমার স্ত্রী। এই কষ্ট করার পিছনে যা এনকারেজ করার আমাদের পাড়ার দিদিমণি শুক্লা রায় দিদিমণি, উনার সহযোগিতা এবং আমাদের সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। আর আমার মিসেস তো সবসময়ই চেষ্টা করেছে যে করেই হোক আমাকে পাস করতেই হবে। সবাই একটু খারাপ নজরে দেখতো, এই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তো ওর আর কিছু হবে না। বেথুন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শুক্লা রায় পড়িয়েছেন তাকে, গাইড করেছেন। রেজাল্ট জানার পর গুরুকে জড়িয়ে কেঁদেই ফেললেন বন্দনা। তিনি যে প্রমাণ করেছেন লড়াইয়ের কোনো বয়স হয় না। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।